পাঁঠার খামার করি বলে বাসন্তীর ধর্মের জাত যায়নি। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রাকিব এগ্রোর পক্ষ হতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে দেখাবো যে বাসন্তী পাঁঠার খামার করে কিভাবে তার জীবনকে পরিবর্তন করেছে এবং পাঁঠার খামার কারণে কেন ধর্মীয় জাত তার যায়নি এবং কেনই বা তাকে বিভিন্ন ধরনের মন্তব্যের শিকার হতে হয়, সে বিষয়গুলো আমরা এ টু জেড আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের এই সম্পূর্ণ প্রতিবেদনটি দেখবেন। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আজকে একজন পাঠা উদ্যোক্তা অর্থাৎ পাঠার খামার লালন পালন করার উদ্যোক্তারকে আপনাদের সামনে উপস্থাপন করব। আর আমরা আজকে আমাদের খামারের দুটি ছাগলকে হেঁটে এসেছি এবং সেই দুটি ছাগলকে সেই বাসন্তীর পাটার খামারে নিয়ে যাব। আর কিভাবে আমরা প্রজনন করাই এবং বাসন্তীর বাস্তব জীবনের চিত্রগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সর্বপ্রথম আমরা বলবো যে প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের ছাগলগুলো যদি হিটে আসে, সেই ছাগলগুলোকে আপনারা সঠিক সময় প্রজনন বা মিলন ঘটাবেন, তাহলে আপনারা বছরে একটি ছাগল হতে দুটি বা দুবার বাচ্চা পাবেন। আর আমরা একটি কথা বলবো যে পাঠার যারা খামারগুলো করে তাদেরকে আপনারা ঘৃণিত চোখে কখনোই দেখবেন না, কারণ তারা ব্যতীত আপনাদের ছাগলের জাত উন্নয়ন এবং পাশাপাশি ছাগলকে যে খামারগুলো তার উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা পালন করে তারা, সেটি কিন্তু তারা ব্যতীত সম্ভব নয়। কিন্তু আমরা আজকে এই বাসন্তী অর্থাৎ ধর্মীয় অবমূল্যায়নের কারণে এই বাসন্তী থেকে শুরু করে আপনারা তাদেরকে আমরা দেখতেছেন আমরা অবজ্ঞা করে যে থাকি। পাড়া প্রজনন কেন্দ্রটিতে এসেছি, সেখানে দেখুন যে ছাগলগুলো, দেখুন যে পাড়াগুলো রয়েছে, সে পাড়াগুলো দেশি পাড়া। এই দেশীয় পাড়া দিয়ে সাধারণত এখানে প্রজনন করানো হয়ে থাকে। তা হবে এইবার ভালো হয়েছে, 3টা পাঠা নিয়েছেন না? হুম, বড় হবে তো না। হুম, পাঠাটা ভালো আছে, লম্বা চওড়া তো দেখলাম তো। আর ওই কালারের পাঠা ছাগলে ভালো। ওই কালারের ছাগল তো চলে বেশি আমার তো, অন্য ছাগলে চলে না। খাটুনি আইছে, খাটুনি গেল দেখি কেন, যদি হয় তা হইলে, আর না হইলে আমি নিয়ে গেছি। এটা গাড়ির চাবিটা তো আছে। আরে বাবু, প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের খামারগুলো যারা করে তারা কিন্তু মূলত সমাজের মধ্যে একটি আম, ধরলে আপনাদের অবাঞ্ছিত লোক বা যাকে সমাজের মধ্যে ধরা হয় না, এই ধরনের মন্তব্যগুলো কিন্তু আমরা অনেকেই করে থাকি। আর এ কারণেই কিন্তু আমাদের খামারগুলোর এগিয়ে যাওয়ার যে স্পৃহা রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় কিন্তু পিছিয়ে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলবো যে আপনাদের খামারগুলোকে যদি আপনারা এগিয়ে নিতে চান, তাহলে এরকম মহিলা উদ্যোক্তা যারা রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে এবং তাদেরকে সাপোর্ট প্রদান করতে হবে। মূলত আমরা এই প্রতিবেদনগুলো করার কারণে বিভিন্ন জন খারাপ মন্তব্য করে থাকেন, কিন্তু আমরা বলবো যে ভাই, মন্তব্য করার পূর্বে অবশ্যই আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি আপনার খামারে আপনি পাড়া ছাগল লালন পালন করতে ভয় খান বা পাড়া ছাগল লালন পালন করতে শরমবোধ খান বা পাড়া ছাগল লালন পালন করতে আপনাকে অনীহা মনে হয়, তারপরেও কিন্তু সেই পাড়া ছাগলগুলো কিন্তু এই ধরনের বাসন্তীরাই কিন্তু লালন পালন করে থাকে এবং সেখান থেকে আপনি প্রজনন বা আপনার ছাগলগুলোর মিলন ঘটিয়ে আপনারা ছাগলের জাত উন্নয়ন করছেন। আর এভাবেই কিন্তু আপনি বছরে দুবার আপনারা ছাগল হতে বাচ্চা পাচ্ছেন। কিন্তু সামাজিকভাবে তাদেরকে অবমূল্যায়ন করা হয়, তাদেরকে ছিছি বা বিভিন্ন ধরনের মন্তব্যের সম্মুখীন হয়। তাই আমরা বলব যে এ ধরনের মহিলা উদ্যোক্তা যদি আমাদের সমাজে এগিয়ে না আসে, তাহলে কিন্তু আমাদের খামার সেক্টরকে আমরা কখনোই এগিয়ে নিতে পারবো না। তাই অবশ্যই বলব যে আপনাদের সৎ উপদেশ বা আপনাদের সৎ মনোভাব এবং আপনাদের মূল্যায়নযোগ্যতা এ ধরনের বাসন্তীর খামারগুলোকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে। তাই আমরা বলব যে আপনাদের সাপোর্টগুলো খুবই প্রয়োজন। আমরা মূলত দেখেছি যে পাড়া প্রজনন যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ প্রতিবেদন তৈরি করতে চায় না, কারণ এই বিষয়গুলোকে আমাদের সমাজের মানুষগুলো নেগেটিভ চোখে
তারা যেমন এই প্রতিবেদনগুলোকে সাপোর্ট করতে চায় না, অনুরূপভাবে যারা মূলত এই ধরনের খামারগুলো করে থাকে তাদেরকেও তারা মনে করে যে তারা ঘৃণিত, বা তারা মনে করে যে তাদের সঙ্গে যে আমরা মিশি বা তাদের সঙ্গে মেলামেশা করি তাহলে হয়তোবা মানুষ এগুলো আমাদেরকে খারাপ মনে করবে। আর এই পাঠা প্রজনন করে যে অর্থটি ইনকাম হয় সেটি অনেকে হারাম মনে করে। মূলত আমরা সেটি বিষয়ে জানি না। কারণ আপনারাই নিজেই নিজের বিবেকে প্রশ্ন করবেন, এবং যারা বড়, বড় আলেম, ওলামা বা বিভিন্ন জন জ্ঞান বিশারদ রয়েছেন তারাই বলতে পারবেন যে পাটার খামার করে যে অর্থ ইনকাম করা হয় থাকে, সে অর্থগুলো কি খাওয়া সঠিক হবে, বা সে অর্থ ইনকাম করা কি সঠিক বা সঠিক নয়? মূলত সেই বিষয়গুলো আমার বিষয়ে জানা নেই। যার কারণে আমিও এই বিষয়গুলো নিয়ে মন্তব্য আপনাদের কাছে করতে চাচ্ছি না। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমরা বলব যে আপনারা অবশ্যই মনে রাখবেন যে পাটার খামারগুলো আমাদের সেক্টরে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ছাগল খামার সেক্টরকে যদি এগিয়ে নিতে চান, আপনি যতই চেষ্টা করুন না কেন, যে যতই ধরনের মোটা তাজাকরণ করুন বা যেটিই করেন না কেন, কিন্তু বাচ্চা উৎপাদনে সবচেয়ে বেশি পরিমাণে ছাগলের খামারে লাভ। কারণ আমরা দেখেছি যে ব্ল্যাক বেঙ্গল জাতের যে ছাগলগুলো রয়েছে, সেই ছাগলগুলো কিন্তু বছরে ২ বার, কিন্তু অনেক সময় ৩ টি ৪ টি পর্যন্ত বাচ্চা দেয়। আর সেগুলো কিন্তু আপনি অল্প, অর্থাৎ ২-৩ বছরের মধ্যে অনেক বাচ্চা উৎপাদন করতে পারবেন, এবং বাচ্চাগুলোর চাহিদাও অনেক বেশি। এর পাশাপাশি যদি আপনি চান যে সেই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোর জাত উন্নয়ন করতে, তাহলে আপনারা কিন্তু হরিয়ানা বা বিভিন্ন জাতের উন্নত মানের পাঠাগুলো দিয়েও মিলন ঘটাতে পারেন, কোনো সমস্যা নেই। এজন্য বলব যে আমাদের যে বাসন্তী বৌদি, এবং আমরা এর আগে একটি খালার প্রতিবেদন দিয়েছি। এর পাশাপাশি আমরা মিমের পাড়া প্রজনন কেন্দ্রটি দিয়েছি, এবং এর পাশাপাশি আরো অনেকগুলো দিয়েছি। যে পাড়া প্রজনন কেন্দ্রগুলো কিন্তু আমাদের সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু আমরা মনে করি না। আর আমরা বলব যে অবশ্যই আপনারা আমাদের এই ইউটিউব চ্যানেলের প্রতিবেদনগুলো সাপোর্ট করবেন। তাহলে আমরা অবশ্যই নিত্য নতুন যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আমরা সুন্দর, সুন্দর প্রতিবেদনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।